এ শিশুটির যে সময় স্কুলের বই, খেলাধুলা আর নিজের জগৎ নিয়ে মত্ত থাকার কথা, ঠিক সেই সময়ই কাঁধে নিতে হয় সংসারের জোয়াল। নাম বাবা তোমার? বৃষ্টি। বৃষ্টি, তুমি লেখাপড়া করছো না। কেন? তোমার স্বামী কি করে? দোকান চালায়। তার অভিভাবক বলছেন, ভালো পাত্র পাওয়ায় মেয়ের বিয়ে দিতে আর দেরি করেননি তিনি। আপনি ছেলে ভালো পাইছি জি, আরো অনেক মেয়ে এরকমের গেছে নিজেরা নিজেরাই। 4-5 পর্যন্ত পড়া হয় না এখন। ঢাকা সিটি কর্পোরেশনের গাবতলীর এই কলোনিতে এমন হতভাগা মেয়ে শিশুর সংখ্যা অনেক। চলতি বছর সমাপনী পরীক্ষায় অংশ না নিয়েই বিয়ের পিঁড়িতে বসতে হয়েছে কমপক্ষে 30 জন শিশু কন্যার। তোমার বিয়ে হয়েছে, তোমার স্বামী কি করে? চাকরি করে। ছিল আরো লেখাপড়া করা, তো বিয়ে কি তোমার বাবা মা তোমাকে দিয়েছে? হ্যাঁ, মুরব্বিরা দিছে। মুরব্বীরা দিয়ে দেয়। অবাক ব্যাপার হচ্ছে, কন্যা শিশুর আস্থার জায়গা যে স্বামী, সেও শিশু এবং শিক্ষার্থী। আপনার স্ত্রী মনির বয়স কত? কত 14-15। 14-15। তাহলে আপনিও ছোট, আপনার ছোট। তো এখন বিয়ে করলেন কেন? খুব জরুরি হয়ে পড়ছিল? বাপ মায় করাইছে। আপনি লেখাপড়া করছেন? জি। কোন পর্যন্ত? 5 পর্যন্ত। এরপর আর পড়েন নাই কেন? ভাল লাগেনি, পড়িনি। শিশু শিক্ষার্থীদের বাল্য বিবাহ রোধে সচেতনতামূলক কোনো কার্যক্রমও দেখা যায়নি ঢাকা সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের এই কলোনিতে। বাবা, কি নাম তোমার? মুক্তা। মুক্তা, তুমি কোন ক্লাসে পড়তা? 5-এ। ক্লাস 5-এ। তোমার বিয়ে হলো কোন ক্লাসে থাকতে? 5-এ থাকতে। কেন বাবা, কেন বিয়ে করলে? লেখাপড়া ছাড়ছি, আমার মা বাবা চাতে পারে না, তার জন্য। লেখাপড়া করা উচিত কি উচিত না সেটা বলো। উচিত। কম বয়সে বিয়ে করা কি ঠিক? কি মনে করো? ঠিক না। এখন বর্তমানে কিছু করি না। বেকার? জি। তো বেকার হইয়া আপনি বিয়ে করছেন, চালান কেমনে বউরে? চলে কোনো মতে, ঠিক না, কিন্তু হয়ে গেছে, পরিস্থিতির কারণে হয়েছে। গাবতলীর এই সিটি কর্পোরেশন কলোনিতে এসে দেখা গেল, এখানে 12, 13, 14 বছরের মেয়েরা বিয়ে করে তাদের শ্বশুর বাড়ির সংসার সামলাচ্ছে। যে শিশু কন্যা সন্তানটির এখন স্বপ্ন দেখার কথা, বড় হলে কি করে সে মানুষের মতো মানুষ হবে, কি করে তার নিজের উন্নতি করবে, দেশের উন্নতি করবে, অথচ এর সবকিছু ভুলে বসে তার বাবা মা তাদেরকে বসিয়েছে বিয়ের পিঁড়িতে। সারা বাংলাদেশে এই বাল্যবিবাহ রোধের জন্য অনেক এনজিও কাজও করে যাচ্ছে। তবে গাবতলীর এই সিটি কর্পোরেশন কলোনিতে এসে দেখা গেল, বাল্যবিবাহ রোধ করার জন্য সরকারের যেমন কোনো কর্মসূচি নেই, তেমনি বেসরকারি কোনো সংস্থাও এগিয়ে আসেনি। ঢাকার গাবতলীর সিটি কর্পোরেশন কলোনি থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল আই।